আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসে আছেন। ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। রাসূল আমার বসা মানুষ দাঁড়িয়ে গেলেন, আস্তে করে দরজা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কি জন্য কাঁপতেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আজকে আপনার ঘরে আমি আয়েশা যদি কোনো বেয়াদবি করি, আপনি আল্লাহর নবী, এই জন্যই আমার দেহ থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল মুস্কে হেসে বললেন, আয়েশা, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি আল্লাহর নবী ছিলাম, কিন্তু যখনই দরজা বন্ধ হয়ে গেছে তখন আমি আর নবী নাই। আয়েশা বলে, হুজুর তাহলে আপনি কি? রাসূল বললেন, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। সবসময় নবী থাকা যায় না, সবসময় হুজুর থাকা যায় না। আপনাকে টেজের উপর ওয়াজ করতেছি, এখন আমি বক্তা, যখন বাড়ির যাবো তখনও বক্তা। আল্লাহ রাসূল, আয়েশা, এখন আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকে মাথা রেখে বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। ধরে কেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলে, আল্লাহ এইভাবে আমারে ডাকতেছেন কেন? তো আল্লাহ বলতেছে, নবী ঘরের মধ্যে যে আমল করছে, এই আমলে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যাও। তো জিবরাইল তো চিন্তা করতেছে, কে রে, নবী কি আমল করতেছে ঘরের মধ্যে, যে আমল করার কারণে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আপনার বলেন তো, নবী ঘরের মধ্যে কি নামাজ পড়তেছে, জিকির করতেছে? নিজের বুকের মধ্যে চাপা ধরাতে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। ফেরেশতা জিবরাইল নবীর ঘরের বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর আমি আপনার বুকের মধ্যে চুম করলেন কেন? নবী বললেন, জিবরাইল আমাকে সালাম দিল। আয়েশা বলে, এর একটা সময় হলো? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল সালাম দেওয়ার পেছনে খবর কি? খবর আমি জানি না, আল্লাহ জানে। আপনি কি করতেছেন? আল্লাহই ভালো জানে। তার মানে স্বামী স্ত্রী যে মহব্বত করে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, এটা জানে কে? কারণ স্বামী স্ত্রীর মহব্বত দরজা খোলা না দরজা বন্ধ, জানলা খোলা না জানলা বন্ধ। আর এই শালা কতগুলো যুবক যুবতী মহব্বত করে পার্কের মধ্যে, এটি সেটি মাহফিল মহব্বত করে, একে দরজাও নেই জানলাও নেই, ফাঁকা জায়গা। জোরে কথা কন না গে। একটা ডেট আছে আবার 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস না, এটা বিশ্ব কাতিমেশা কুত্তা দিবস। জোরে বলেন কথা ঠিক কি না? মুসলমান শোনেন, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন আমি জানি না, তবে আল্লাহ তাআলা কোরআনের আয়াত পাঠায় দিলেন। আয়াতটা হলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আর আবার কি হলো রে? কি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না? স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এখন আপনারা বলেন, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? জোরাকার আছে না নাই? আল্লাহ রাসূলের জীবনে পড়ে দেখেন, রাসূল বিবিকের কাছ থেকে খেদমত লিছে, পাও টিপা লিছে, মাথা টিপা লিছে, এইরকম কোন হাদিস আপনারা পাবেন না। সব তো করে দিয়েছে আমার জামায়। কি লোকজন কি উঠে উঠে চলে যাচ্ছেন নাকি আপনারা? রাত কয়টা বাজে? আপনি যাচ্ছেন? যান, সারাদিন কষ্ট করছেন আপনি, এতক্ষণ যে বসে আছিলেন। ভাই আপনি যাবেন নাকি? তাহলে এই ছিল কথাগুলো কি বুঝবার পারতেছেন? তাহলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা। পিছনে কি ফাঁকা ফোঁকা হচ্ছে নাকি রে? ফাঁকা যদি হয়ে থাকে, বিশাল মাহফিল তো পিছনে দেখা যাচ্ছে না। যদি ফাঁকা থাকে আপনারা ফাঁক বন্ধ করে সামনে আসেন, তো সামনে আসেন, সামনে আসেন। আপনার ফাঁকা রাখেন না ভাইজান, ফাঁকা থাকলেই শয়তান ভিতরে ঢুকবে, আপনাকে ওয়াসওয়াসা দিবে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই জন্যে ফাঁক বন্ধ করে সামনে চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন তারা এই সুযোগে বসেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। উঠলেন কেন আপনারা? বসা থাকায় সামনে আসবেন, উঠলেই শয়তান ধাক্কা দিবে, চল
মানে মারবে ধাক্কা, এমন ধাক্কা মারবে আপনি আর বসতে পারবেন না। যে জায়গায় বসে আছেন যতক্ষণ বসে থাকবেন, এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা ভালো যখন কোনো আমল হয়, এই আমল বান্দা বান্দি করে না, বরং আমি আল্লাহ করাই। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কি আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে আল্লাহ যেই কাজ আপনাকে করাচ্ছে, শয়তান সে কাজ করবার দিবে? শয়তান খালি ওয়াসওয়াসা দিবে। এই জন্যে এমনভাবে বসবেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ইসলাম যদি আমাকে অধিকার দেয়, তাহলে এই মুহূর্তে ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা তোমার বয়স কত? মেয়েটা বলতে, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। 6 আর 12 হিসাব করলে কত হয়? সবাই জোরে কোন কত? ওমর ফারুক বললেন, মা 18 বছরের একজন যৌবনা নারীর জন্যে ইসলামের বহু অধিকার আছে। তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। ভালো একটা ছেলের সঙ্গে, মায়েরা শোনেন, যাদের এখনো বিয়া হয় নাই, যেমন তেমন ছেলের সঙ্গে বিয়া বসবেন না, ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসবেন। ভালো ছেলে বলতে আপনারা কি বুঝবেন? 1 নম্বর আমল হলো মোহর নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড নিবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নত দাড়ি কামায় না, আল্লাহর কোরআনের তালিম আছে, এরাই হলো ভালো ছেলে। ধরে কোন ঠিক কিনা? যদি ইসলাম বলতো, মা তোমার সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে, তাহলে আমার মতন কালো মানুষ আপনাকে শিবগঞ্জ বিয়া করার পারতাম না। জোরে কোন কথা ঠিক কিনা? সুন্দর খুঁজতো, তা আমি আমার মধ্যে সুন্দর কি আছে? আমি কিন্তু আপনাকে শিবগঞ্জের জামাই, হ্যাঁ, বউটা সেই ফটফটা, কিন্তু না, আমার শ্বশুর দেখছে ভালো একটা জামাই লাগবে, ভালো জামাই, সুন্দর না। ওমর ফারুক বললেন, এই মুহূর্তে তোমার কোনো উকিল নাই, তোমার কোনো অভিভাবক নাই, তুমি ভালো ছেলে কোথায় পাবা? আমি একটা ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, তাহলে বলেন তো আপনার ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম কি? ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটার লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি। ছেলেটার বাপের নাম হলো আমি অদম ওমর। আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে তোমাকে বিয়াটা দিবে, তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ বলেন। তোমাকে কি বানাবো? এইবার আর বলতেছেন না, বৌমা। জোরে কান কি মা? ছেলের বউকে আপনারা কি বলেন? আরো জোরে বলেন। আমি কতকবার মাহফিলে বলেছি, ছেলের বউ আপনাকে কে হয়? সবাই বলে বৌমা, কিন্তু আমার পাশের সভাপতি সাহেব কথা কয় না। সভাপতিকে বললাম, কে সভাপতি সাহেব, আপনার কি ছেলে নাই? আছে হুজুর। তো বিয়ে করেননি? করাছি হুজুর। তা আপনি বৌমা কন না কেন? হুজুর বিশ্বাস করেন, কানটা আমার কানের কাছে দেন, মুখের কাছে দেন। কান মুখের কাছে দিলাম, উনি আমাকে বলল, আমি বৌমা পাইনি হুজুর, বউ দজ্জাল। বউ দজ্জাল। বাড়ি হলো আপনাদের গ্রামের নাম কি? তালিবপুর। এখন ছেলে বউ নিয়ে থাকে বগুড়া শহরে। ছেলে বউ নিয়ে থাকে বগুড়া শহরে। বাপ মা থাকে গ্রামের তালিবপুরে, আর বউ নিয়ে থাকে বগুড়া শহরে। একদিন বাবা অসুস্থ হয়ে বগুড়া শহরে গেছে ডাক্তার দেখাবার। এখন বড় ডাক্তার, বিশাল লাইন। ডাক্তার দেখতে দেখতে রাত 9টা বাজছে। এখন রাত 9টার সময় চিন্তা করে, এই রাত 9টার সময় তালিবপুরে কেমনে যায়, এই রাত 9টায় তালিবপুরে কেমনে যায়। তখন মন বলতে দেখে, তোর বেটার বাসা নাই? মন বলতে, তোর ছেলের বাসা নাই? ছেলের বাসাত যা। ঠেলাত পড়ে ছেলের বাসাত গেছে। ছেলের নামও রাখছে ভালো, আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ চমকে উঠছে, কে রে? সবাই আমার সার করে ডাকে, সাহেব করে ডাকে, আর এত রাত্রে আমার নাম ধরে ডাকতেছে, মরদ কে রে? আপনার বলেন তো, নাম ধরে ডাকার মরদের নাম কি? আমি যতই বক্তা হয় না কেন, আমার বাবা যতদিন জীবিত ছিল ততদিন আমাকে বলতো, বুঝলু আজকে তোর ওয়াজ কোথায়?
যখন লোকজনের মধ্যে আমার বজলু বলতো, একদিন আব্বাকে বললাম, আব্বা এই লোকজন বসে আছে, আপনি গোটা নামও কর না, একে অর্ধেক নাম কর বজলু। তো আমার বাপ বলতো, তুই আবার হুজুর কয়া লাগবি নাকি রে? না না, হুজুর কয়া লাগবি। আব্দুল্লাহ দৌড়ে এসে দরজা খুলে দেখে বাবা নাস। ও বাবা, এত রাত্রে। বাবা বলতেছে বাড়ির যাওয়ার উপায় নাই, ডাক্তার দেখতে দেখতে 9টা বাজা গেছে, এখন এত রাত্রে তালেব করে কেমনে যায়? এই জন্যই তোর দরজায় আইছি, তুই কি আমাকে এক রাত থাকতে দিবি? ছেলে দৌড়ে এসে বাবার হাত ধরে কান্দে। ছেলে দৌড়ে এসে বাবার হাত ধরে কান্দে, বলে বাবা এমন কথা কেন বলতেছেন বাবা? তুই কি একটা রাত আমাকে থাকতে দিবি এমন কথা কেন বলতেছিস? বাবা মনে মনে কি জন্য বলতেছি এটা আমি জানি। বিয়া করার আগে তুই এত ভালো ছিলি, আর বিয়া করার পর থেকে বাপ মাকে বাদ দিয়ে তুই শহরে বাসা বানাই। মনে মনে, জোরে বলা যাচ্ছে না তো। এখন ছেলে হাত ধরে বাবাকে রেস্ট রুমে বসায়া, বাবা একটু ধৈর্য ধরেন। বাবা যখন বসে আছে, আস্তে করে বইয়ের কাছে গিয়ে ফিস ফিস করে বলতেছে, ক্যাগো ক্যাগো, আস্তে আস্তে। মরদ হিজড়া হয়ে গেছে। বইয়ের কাছে বলতেছে, ক্যাগো আমার বাবা আসছে গো, ডাক্তার কাছে আইছিল, রাত 9টা বাজছে, বাড়ি যাওয়ার পারেনি, এই দিন আমার বাবা আসছে। আমি জানি না তোমার বাবা আসছে, আমি শুনিনি। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে চিল্লাল না। স্বামী কয়, এত জোরে কয়ও না, বাবা শুনবার বেলে কষ্ট পাবে। তোমার বাবা আছে, তুমি যাও। সারাদিন হলে আমার মাজা বেদনা করতেছে, শরীর ব্যথা হয়ে গেছে, উঠতে পারতেছি না, কম্বল গাউদা শুইছি, আর বাবা আইছে, বাবা আইছে, তোমার বাবা আইছে, তুমি খাবার দাও। আব্দুল্লাহ আস্তে করে বাবার সামনে গিয়ে বলতেছে, বাবা। আব্দুল্লাহর বাপ বলে, কি তুই কি মনে করছিস? কে রে, আমার থাকার জায়গা নাই তাই বলে হোটেল নাই? পেট ভরে খাইয়া চিরে পাগলা, তুই অসুস্থ বউকে তুই আবার কষ্ট দিচ্ছিস কেন? থাকার জায়গা দে, কোন একটা থাকার যদি জায়গা থাকে সেই জায়গাটা আমার দে। তখন আব্দুল্লাহ বলতেছে, বাবা তাহলে এই ঘরে আপনি থাকেন। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে, তখন আব্দুল্লাহর শালা দরজা এসে ডাকতেছে, শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা, যেই বলছে শেফালি আপা, কম্বল ফেলে দেয় মারছে লাভ। মানে যে গায়ে কম্বলে ছিল সে কম্বলের নাই, কম্বল ফেলে দিয়ে লাভ মারছে। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। বউ এসে গেট খুলে বলতেছে, ভাই এত রাত্রে কুত থেকে? বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত 11টা বাজছে আপা, আমার মনেই নাই, তা আমি একটু থাকতে পারছি আপা। বোন বলতে, তুই পাগল হয়েছিস? রাত 11টার সময় তুই না খেয়ে ঘুমাবি, আর তুই না খেয়ে শুলে আমার ঘুম ধরবি? বস। ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া ভাত গরম, মাছ গরম, গোস্ত গরম, সব গরম করে এনে ভাইয়ের সামনে দিয়ে বলতেছে, খাওয়ায় খাওয়ায়। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, কে রে, 9টার সময় আমার বাবা আসলো, তখন তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর 11টার সময় খাভায় খাভায় খবর কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। আব্দুল্লাহ ধীরে ধীরে বাবার জানলার কাছে গিয়ে জিরো বাল্বের আলোতে তাকায় দেখে বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে। বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে, জিরো বাল্বের আলোতে বাবার মুখের দিকে তাকায়, চোখটা দর দর করে পানি পড়ে। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের জন্যে। আজকে তোর পরীক্ষা হবে রে আব্দুল্লাহ, তোর কাছে বউ বড় না তোর বাপ বড়? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। জোরে কান আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, যে বউ তোর বাবা আইলে মাজা বেদনা পিঠ শিরশির করে ধমক দিল, সেই বউ এখন তার ভাইয়ের সামনে 5 তরকারি গরম ভাত দিছে। তোকে আমি আল্লাহ পরীক্ষা করব, এই মুহূর্তে তোর সুন্দর আমল কি? তোর বাপ কিন্তু না খেয়ে ঘুম পাড়তেছে, আর তোর শালা কিন্তু 5 তরকারিতে গরম ভাত গিলতেছে। এই মুহূর্তে তোর সুন্দর আমল কি? আব্দুল্লাহ চোখ বন্ধ করছে, যে সুন্দর আমল খুঁজতেছে, খুঁজে দেখে যে উটি বলা একটা বেলান আছে।
গ্রামগঞ্জে লাঠি আছে ভাইরে, শহরকে লাঠি আছে, উটি বলা একটা কি আছে আপনার বেলুন কম, হ্যাঁ বেলুন, বেলুন আছে না পেয়ে থেকে এক হাত সমান হল। আব্দুল্লাহ চিন্তা করতেছে কি করি, বর্তমান যে সরকার ক্ষমতাতে আছে, বদ মারলে তো নারী নির্যাতনের কেস হবি রে, এই বেলান দেখায় সার, কিছু করা যাবে না। এমন সময় ইমান বলতেছে আব্দুল্লাহ জাগা মতো মার। পিছন দিকে তাকায় দেখ উঁচা হয়ে আছে, ওই উঁচার উপরে যত বাড়ি মারবি প্রত্যেক বাড়িতে একটা করে হজের সব পাবি। এমন জায়গাত বাড়ি মারবি কাউকে দেখাবার পারবি না, কারণ দেখাবার গেলে কাপড় খোলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পিছন দিকে উঁচে নেই, বিসমিল্লাহ কয়ে মার। ওই এখন ওই বেলুন নিয়ে বিলাই যেমনই দূর ধরে চুপি চুপি বিবির পিছনে দাঁড়ায় গেছে। বউ খালি ভাইকে বলতেছে আরে এক টুকরা লিয়ে ভাই, ভাই বলতেছে আপা আর পারতেছি না, আরে এক টুকরা লিয়ে, আরে এক টুকরা। আব্দুল্লাহ কয় আমার বাপ দোকান আছে, তোর মাজা বেদনা ফির শিরশির করে, আর তোর ভাই খাবি না, তুই আর এক টুকরা দিব? বিসমিল্লাহ করে মারছে বাড়ি। যেই বাড়ি মারছে বউ দৌড়, স্বামীও দৌড়, বউ দৌড়, শালাও দৌড়। শালা বলতে দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতে কেন মারলি? আয় কি জন্য মারছি? আয় আয়। আমাকেও মারবেন নাকি? বলো তোকে মারবো না, তোকে একটু দেখা পারছে, আয়। শালার হাত ধরে নিয়ে গেছে বাবার কাছে। তাকায় দেখতো ঘরের মধ্যে কে ঘুম পাড়তেছে। বলে আপনার বাবা তাওই মশাই কখন আইছে? বলে 9টার সময়। 9টার সময় যখন আইছে তোর বোনকে বলেছিলাম, তোর বোন আমার বাপের সামনে কিছুই খাবার দেয় নাই, মাজা বেদনা ফির শিরশির করে, এত জোরে ধমকি দিছে। আমার বাবা না খায় ঘুম পাড়তেছে, আমার বাবা না খায় ঘুম পাড়ে, আর তোর সামনে 5 তরকারি গরম ভাত দিয়ে তোরে খাওয়ার চাই, তুই খাবার চাস না, তারপরে জোর করে খাওয়াই। এখন বললে শালা বল আমার আমল কি? শালা বলতে দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। ই মানুষের জাত না, ই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় দুই চোখে দেখতে পারে না। এরা বেটার বউ না, এরা হলো বউ দাজ্জাল। জোরে কোন কথা কন না কেন? কথা কন না কেন? আজকে আমার মায়েরা যারা আছে এরা চিন্তা করতে যে হুজুর এইগুলা জানলো কি করে রে? বাপের বাড়ির একটা কুত্তে আসলেও এটা আমার বাপের বাড়ির কুত্তে। বাপের বাড়ির ফকির আসলে কয় এটা আমার গ্রাম সম্পর্কে চাচা হয়, আর শ্বশুরের ভাই আসলে কয় আপনি কে? আপনার তো চিনবার পারি না। খালি পাশার উপর বেড়ান দরকার। জোরে ঘর কথা ঠিক কথা কর না কেন ভাইজা? আল্লাহ বলতেছে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। এরকম সুন্দর আমলের পরীক্ষার কথা যদি আমি আরো 8 ঘন্টা ধরে বলি আপনারা শুনবেন না ভাই? কারা কারা শুনবেন? আল্লাহ একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। কিন্তু একেবারে মাননীয় সভাপতি সাহেব যখন আমাকে কাগজটা দিচ্ছে বুঝলেন, তখন আমি চমকে উঠছি। কারণ আমার জামাইয়ের উপরে দায়িত্ব ছিল যে যত প্রকার আদায় মাদায় যা আছে সব তুমি করে ফেল দিবে। কারণ আমার ওয়াজ করা মানে কি শেষে ওয়াজ করা, তখন তার কোনো ব্যারিকেড নাই। আর দ্বিতীয় বক্তা যখন ওয়াজ করে মানুষ প্রধান বক্তার জন্য কিন্তু বসে থাকবি। তো এখন আমাকে বলতে যে হুজুর একটু আদায় করা লাগবে। এই আদায় করাটা হলো একটা সুন্দর আমল। আর সাদাকাতু তারুদ্দুল বালা ও তাজিদু ফিল উমর। আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে আল্লাহ বালা বছর দূর করে দেয়, আল্লাহ তার হায়াত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বাড়ায়া দেয়? হায়াত বাড়ায়া দেয়। তা আপনাদের কাছে ছেলের একটু ব্যাগ নিয়ে যাবে, আপনারা আল্লাহর রাস্তায় দিছেন না দিবেন? ব্যাগের মধ্যে কি আপনার দান করছেন? আবার দেওয়া হবে? ব্যাংকে আপনার জীবনে কয়বার টাকা থন? একবার না বারবার? তো বারবার কি জন্য থন? টাকা বেশি হওয়ার জন্য। আপনার যেটা দান করতেছেন এটা ইসলামী ব্যাংকে, জান্নাতের ব্যাংকে জমা পড়তেছে। আপনি যত দান করবেন আপনার জান্নাতের অ্যাকাউন্ট আল্লাহ আরো বাড়ায় দেবে। যে একবার দিচ্ছেন আর একবার যদি দেন কুম্বি 10 টাকা 20 টাকা করে দিচ্ছেন, আবার গামছা নিয়ে যাবে, যাও বাবা যাও। বিশাল মাহফিল করছে তো, বুঝেন না? এদের অনেক খরচ। এই ব্যাগ নিয়ে তাড়াতাড়ি পিছন দিক থেকে নামো, 10 টাকা 20 টাকা সুন্দর আমল। এই আমল যদি না করে উঠে যান, আল্লাহ তাআলা প্যারালাইসিস দিবার পারে কি পারে না? জোরে গান পারে কি পারে না? যে পাউতে মোশন মারে হাঁটতেছেন
উষ্টা খেয়ে পড়বেন, বাড়ির যাওয়া লাগবে না, হাসপাতালে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক লোক এই অধৈর্য হয়ে যাবার চায় মোটর সাইকেল নাকি, শেষে তো মোটর সাইকেল বার করা যাবি না, এখন হুজুর আদায় শুরু করছে, এই সুযোগে চাই ওই জায়গায় কাকুরতলা পড়ে আছে কেনা, মানে এই দিক থেকে মোটর সাইকেল তুলতেছে, ওই দিক থেকে আর একটা মেরে দিছে। এই জন্য বেশি বাড়াবাড়ি করা যাবে না ভাইজান। দেন 10 টাকা 20 টাকা 50 টাকা। এই টেজের উপরে যারা আছেন আপনার কাছে ব্যাগ আসবে না, আপনারা একটু আমার হাতত দেন তো দেখি। টেজের উপর যারা আছে, হ্যাঁ আপনাদের কাছে ব্যাগ আসবে না, ওই ব্যাগকে আপনাদের কাছে আসে, আপনার সম্মানিত মানুষ। 500 টাকা 1000 টাকা 2000 টাকা ভাই আমার দিচ্ছেন না দিবেন? আমার দেওয়া চলবে না, দেন দেন না কেন, ওদের হাতত দিলে ও জনগণ কি বুঝবে? লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জোরে বলেন মারহাবা। এখনো দেয়নি, তার আগে তাকবীর দাও, মারহাবা দেওয়া শেষ। কয় হাজার? তার বেশি যদি দেয়, কত দিছে? এই 10ই দিছে রে বা। মুরব্বীর সাথে কি আগে থেকে লাইন আছে নাকি? ও সে কথা আগে বলবেন না, 1,000 টাকা বেশি দেন তো মুরব্বীর মুখ। আবার একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো 1000 টাকা বেশি, তার মানে মুরব্বী আপনার কথার সাথে মিলে গেল না, টাকা 1000 বেড়ে গেছে, 11,000 টাকা দান করেছে। আজকের মাহফিলের সম্মানিত অতিথি, আল্লাহ তাকে দুনিয়াতে যেমন সম্মান দিয়েছেন আখিরাতেও তেমন সম্মান দেবেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশি বেশি বরকত দেবেন, আরো বেশি বেশি যেন দান করতে পারে এমন ইমানি শক্তি আল্লাহ এদেরকে দান করে দিবেন। জোরে কোন আমিন। কি ওটা বসা শুরু হয়ে গেল? ওটা বসা শুরু হবেই, শুরু হবে, শেষে আদায় করলেই হবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর আর একজন বান্দা 1000 টাকা দিল, ওনার নাম নাই, নাম বলে নাই, গোপনে 1000 টাকা দান করে দিল। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ এই যুবকদের মাহফিল এবছর কত চলতেছে? কততম? 2য়তম চলতেছে। আল্লাহ যতদিন যুবকের মাহফিল করবে প্রত্যেকবারই রহমত বরকত দিয়া এই মাহফিলটা ভরপুর করে দিবেন। জোরে কর আল্লাহুম্মা আমিন। যে সমস্ত আল্লাহর বান্দারা আজকের এই জান্নাতের বাগানে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? ভাগ্য গুণে এমন একজন আল্লাহ পাইছি আমরা, যে আল্লাহ রুহের জগতে আমাদেরকে পছন্দ করেছেন, দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ভগবানের ঘরেও পাঠাবার পারতেন, ঈশ্বর গডের ঘরেও আল্লাহ পাঠাবার পারতেন। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদেরকে সেই সকল ঘরে না পাঠায়া জন্মসূত্রে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতেও আল্লাহ এখন পর্যন্ত আমাদেরই পক্ষে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। অন্য জাতের ভাইরা, আমি ধর্ম বলবো না, অন্য জাতের ভাইরা যারা আছেন তারা শুনে নেন, ধর্মের মালিককে
তিনি বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন বিধান ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেই মুসলমানের ঘরের মুসলমান। খুশি না বেজার? ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পেয়েছি যিনি শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা। আমরা দরুদের মধ্যে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা তার প্রতি দরুদ শরীফ পেশ করছি, যিনি হলেন আমাদের নেতা। তিনি শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। কেমন নেতা? যার সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পানসাই নেতারে বাদ দিয়া রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। এ হুকুম কার? আরো জোরে বলেন। এমন একজন নবী নেতা পাইছি যেই নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে নাই। লাইলাতুল মেরাজে আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী যখন জান্নাতের ভিতরে, এমন সময় ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাতে জায়গা দিয়ে দেয়। আপনি যদি আর ফিরে না যান আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এই কথা শোনার সাথে সাথে নবী রাগ করে বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য প্রবেশ করেন, আমি নবী জান্নাতের মধ্যে ঢুকতামই না। আমি শুধু দেখার জন্য জান্নাতে প্রবেশ করেছি আল্লাহ কেমন জান্নাত আমার উম্মতের জন্য বানাইছে। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে প্রবেশ করব যেদিন আল্লাহ সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। যেই নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা বলে না, আজকে আমরা এমন নেতা বানাই, নেতা সংসদে গেলে আর আমাদের কথা মনে রাখে না। জোরে কোন কথা ঠিক কি না? অনেক সায়েন্সারা বলবে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমরা ভাগ্য গুণে এমন একজন নবী পেয়েছি যেই নবী হলেন নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দুজাহানের ধনী। আলহামদুলিল্লাহ। ভাগ্য গুণে আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যেই কিতাবের প্রথমেই আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন্নাস। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, তো ভুল ধরেন না কেন? হ্যাঁ, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ যদি হুদাল লিন্নাস বলতো তাহলে শুধুমাত্র কোরআন শুনলেই মানুষ হেদায়েত পেত। আপনারা যে বসে বসে কোরআন শুনতেছেন, এর চাইতেও ভালো শ্রোতার নাম ছিল আবু জেহেল। দাঁড়িয়ে থেকে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। সারা রাত আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এত ওয়াজ ভালো করলো বজলুর রশিদ, রাত কখন 12টা বাজলো আমরা খেয়ালই করিনি। আবু জেহেল সারা রাত কোরআন তেলাওয়াত শুনে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তো মিটিংয়ের মধ্যে আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা, তাহলে সেইটা গ্রহণ করলে সমস্যা কোথায়? আবু জেহেল বলতেছে, এমন প্রশ্ন করছিস, এটা সকলের সামনে জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। যে কাছে গেছে কানে কানে বলতেছে,
এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না। বর্তমানে বাংলাদেশে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই বলে ইসলামের রাজনীতি নাই। জোরে বলেন কথা ঠিক কি না? তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, তার মানে কি আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আমরা সেই কোরআন থেকে সূরা মুলকের দুটো আয়াতের উপর আলোচনা শুনবো। অনেকে বলে কোরআনে রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই, ধর্ম নাকি একটা আলাদা জিনিস, অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরাই দিয়েছেন, নাম হলো সূরা মুলক। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম যখন 11 সালে আমি হজে গেলাম, আমার সঙ্গে একটা দুনিয়াবি দলের মানুষ হজ করছে। তো ও যায় আমার সাথে সাথে বলতেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি ওনাকে বললাম, ভাই আপনি যে বললেন লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা অর্থ কি? তো কয় হুজুর সবাই বলতেছে, আমিও বলতেছি, এর তো অর্থ জানি না। ভাই এর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। এখন আপনি বলেন হজের আগে যে দল করছেন করছেন, কিন্তু হজের পরে হজকে যদি কবুল করাবার চান আল্লাহর কোরআনের দল ছাড়া অন্য কোনো দল আপনার করা জায়েজ নাই। জোরে বলেন কত ঠিক কি না? লাকাল মুলক লা শারিকা লাক। এখানেও আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? যাই বলবেন না আপনারা কি ওই দলের লোক নাকি? যেই দল বলেছিল 41 সালের আগে আমাদের নামাইকে, হ্যাঁ, 5 তলা বিল্ডিংয়ের 5 তলায় উঠে এখন 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে গায়ে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। রাত 9টার সময় এই জিকির করেছে যে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। রাত কয়টা? 9টা। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের সময় দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিক কে? চেতন করার মালিক কে? ঘুমের পরে যদি আল্লাহ আপনাকে চেতন না করে আপনি নিজের শক্তিতে চেতন হতে পারবেন না। জোরে গান কথা ঠিক কিনা? কিন্তু বেটা দোয়া না পড়ে বলছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প আছে। জোরে গান কি কম্প? খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে। উনি এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে ওইটাও পর্যন্ত পরার সুযোগ পায়নি। ফেরেশতা কয় আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা? দিনের ভোর রাতে করবা, ড্যামি নির্বাচন করবা, আর বলবা 41 সাল পর্যন্ত থাকবো? আল্লাহ বলতেছে 24 সালে আমি আল্লাহ তোমাদেরকে ন্যাংটা করে নামায় দিব। জোরে বলেন কথা ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা হচ্ছে আমার আল্লাহ। সে আল্লাহর ক্ষমতা মানুষ নেওয়া যায় না। খুব খেয়াল করা লাগবে। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন, এই 2টা আয়াতের উপরে কিন্তু আজকের আলোচনা চলবে। সমস্ত ক্ষমতার মালিককে, রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? অন্য কোনো মানুষের হাতে না। কখনোই বলবেন না যে বিএনপি ক্ষমতাত আছে, আওয়ামী লীগ ক্ষমতাত আছে, জামাত ক্ষমতাত আছে, এ কথা কখনোই বলবেন না। ক্ষমতাত কোনো মানুষ নাই, কোনো দল নাই, ক্ষমতায় আমার আল্লাহ। আমার আল্লাহ সব সময়। জোরে বলেন কথা ঠিক কিনা? সব সময় ক্ষমতা কার? খুব খেয়াল করে এটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াতকে, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমাদের সাধারণ লোকের ধারণা হচ্ছে আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে মৃত্যুর কথা বললেন,
তারপরে হায়াতের কথা বললেন। এখানে যারা এসে বসে গেছেন, এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন এরকম একজন মানুষ দাঁড়িয়ে বলেন, হুজুর আমি অবশ্যই বাড়ি যাব। এ কথা একটা লোক বলেন তো দেখি। এই কথা বলার যদি কোনো সাহস না থাকে, তাহলে কিসের মানুষের তৈরি আইন আমরা মানব? মানতে হবে একমাত্র যে আল্লাহ আমাদেরকে মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে মানতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি জন্যে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। এখন আপনারা আসেন, আমরা সুন্দর আমল করতে চাই, সুন্দর আমল আমরা করতে চাই। আপনারা বলেন তো, আল্লাহর যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? নামাজ। জোরে কোন 1 নম্বর আমলের নাম কি? বর্তমানে আমাদের বাংলাদেশে এই নামাজটা কি সুন্দরভাবে হচ্ছে? দেখেন, দাদা নামাজ পড়তেছে, নাতি নামাজ পড়ে না। বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। আবার ছেলে নামাজ পড়ে, বাপে পড়ে না। স্বামী পড়ে, বউ পড়ে না। বউ পড়ে, স্বামী পড়ে না। তাহলে বোঝা গেল এটা সুন্দর হচ্ছে না। সুন্দর আমল হলো সবাই মুসলমান যারা দাবি করে নামাজ কায়েম করবে। জোরে কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। এখন সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর পরিবেশ না হলে সুন্দর আমল করা যাবে? আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে, আপনি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন সওয়াবের আশায়। 100 গজ দূরে মসজিদ, ওযু করে বাড়ি থেকে মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন আর যাচ্ছেন, কিন্তু যাওয়ার সময় 100 গজের মধ্যেই 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ে গেছে। আপনি ফালাবার সামনে হঠাৎ পড়ে গেছে। মশা মাছি পড়লে, পোকা পড়লে চোখ থেকে তোলা যায়। যেখানে এখানে বসার পরে আমার গলার মধ্যে কিন্তু একটা পোকা গেছে, আমি বার করবার চাইলাম কিন্তু ভিতরে ঢুকেছি, কারণ বার করবার গেলে কাশ আরো বেশি হবে, দরকার নেই। চোখে একটা পোকা পড়তে পারে, আমি নিজেও তুলতে পারি, আমার ভাইকেও বলতে পারি ভাই পোকাটা তুলে দেন তো। কিন্তু 2টা বেপর্দা নারী যদি আমার 2 চোখত পড়ে, আর আমি যদি বলি উমুকের বউ আমার চোখত পড়ছে, ভাই দেখো তো কোন জায়গায়? আপনারা বলেন তো চোখের মধ্যে দেখা যাবে? কারণ এই 2টা নারী বেপর্দা আমার চোখের মধ্যে নাই, আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন সামনে কাতারে গিয়া আমি নিয়ত করতেছি ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনার বলেন তো নামাজ হবে? তাহলে শুধু মসজিদ ভালো করলে হবে না, যে রাস্তা দিয়ে আমরা মসজিদে যাই এই রাস্তাটাও ভালো করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন নারীরা রাস্তায় বের হতে পারবে? নারীরা যে শুধু ঘরের মধ্যেই থাকবে সে কথা আল্লাহ বলে নাই। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের ভিতরে থাকো, যদি ঘর থেকে বাইরে আসবার চাও তাহলে সাজগোজ করে বের হওয়া চলবে না, পর্দানিশী হয়ে ঘরের পরিবেশ নিয়ে বের হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো 2টা মেয়ে যদি বোরকা পরে একবার সব ঢাইকা ঢুইকা আপনাদের সামনে দিয়ে যায়, আপনি শত চেষ্টা করলেও কি দেখতে পারবেন? আপনার চোখের মধ্যে কি পড়বে? পড়বে না। চিন্তা করে দেখেন তাহলে কি করা লাগবে? আগে সুন্দর আমল করতে গেলে, সুন্দর নামাজ পড়তে গেলে সুন্দর পরিবেশ তৈরি করা লাগবে। সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একলাই পারবেন? একলাই পারবেন? কি করা লাগবে? সামাজিকভাবে এই অন্যায়কে প্রতিবাদ করতে হবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। জোরে বলেন সুন্দর একটা কি লাগবে? রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা?